তবে সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি মোটামুটি ভালোই চলছে। আরও সহযোগিতা পেলে চলবে। আমার ছোটোকাল থেকেই একটা ইচ্ছা ছিল যে আসলে একটা জাতি যদি শিক্ষিত হয় তাহলে সে জাতি খুব দ্রুত উন্নতি লাভ করে। আমরা আমার শৈশবকালেই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, তখন দেশে নিরক্ষরতার হার ছিল বেশি, প্রায় 65% তখন নিরক্ষর লোক ছিল। শিক্ষার হার কম ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান কম ছিল। তো শিক্ষকতায় মহৎ পেশা এবং শিক্ষকতাকে আমি খুব ভালো পছন্দ করি বিদায় আমি এই পেশায় জড়িয়েছি আর কি। ধন্যবাদ জনাব ফারুক আহমেদ। আপনি অবশ্যই দক্ষ, অবশ্যই মেধাবী। যে নিজকে ছোট করে দেখতে চায় সে জাতির দৃষ্টিকোণ থেকে অবশ্যই বড়। আপনি নিজকে ছোট করে দেখতে চাচ্ছেন, তাই আপনি জাতির নিকট অবশ্যই বড়। জনাব, আপনি একজন দক্ষ শিক্ষক হিসাবে আপনার শিক্ষকতা জীবনের সফলতার দিকটুকু নিয়ে একটু আলোকপাত করবেন। সফলতা অবশ্যই খুব একটা আছে, এটা বলা মুশকিল। তবুও আমি 1994 সালে আমার গ্রামের বাড়ি ভুগুইতে আমরা একটা এলাকাবাসী সহযোগিতা একটা স্কুল করেছি। আমি ওখানে ছিলাম। বিদ্যালয়টির নাম ছিল ভুগুই আদর্শ উচ্চ বিদ্যালয়। আমাদের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন ওখানে মহিবুর রহমান ভূঁইয়া। তিনি এখন নাই, মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তিনি দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হিসাবে ছিলেন। আর আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল যার, যে অধ্যক্ষ আব্দুল মতিন, যিনি ডিডিপিআই ছিলেন কুমিল্লা অঞ্চলের। তিনি খুবই সৎ, মেধাবী এবং আদর্শ মানুষ। ওনার পাশাপাশি আমাদের এলাকাতে আরও কিছু স্বনামধন্য লোক ছিলেন। জনাব জিএম মফিজুল ইসলাম, হাজী জাহাঙ্গীর আলম, আব্দুর রাজাক তালুকদার, মাস্টার রুহুল আমিন, আবু বকর চেয়ারম্যান সহ অনেকগুলি লোক আমরা ঐক্যবদ্ধভাবে ওই বিদ্যালয়টিকে খুব কম সময়ে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে গেছি। এবং ওখানে এখন আমরা মনোরঞ্জ উপজেলায় কম সময়ে আমরা ভালো একটা পজিশনে নিতে পারছি স্কুলটাকে। পরবর্তীতে 2020 সালের শেষের দিকে আমি সাইন্সশালী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। তখন আমাদের এই বিদ্যালয়টি একটা টিনের ঘর ছিল। শিক্ষার্থী পরিমাণ যাই ছিল, শিক্ষকের সংখ্যা খুব কম ছিলেন এবং যে শিক্ষকগুলি ছিলেন ওনারা বেশ মেধাবী, ভদ্র, ভালো। এবং আমার যে ম্যানেজিং কমিটি ছিলেন, ম্যানেজিং কমিটির তখন সভাপতি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জাকির হোসেন সাহেব। সকলের সহযোগিতায় আমাদের এই ভবনটি নির্মিত হয়েছে। আমরা এই ভবনটিতে 2024 সালের শুরুতে আমরা ঢুকেছি। ঢুকার পরে আমাদের সুবিধা মোটামুটি, অবকাঠামো সুবিধাটা মোটামুটি ভালোই আছে। শিক্ষার্থী প্রায় 400 কাছাকাছি এবং আমাদের আশপাশে যে সকল ব্যক্তিরা আছেন সকলের সহযোগিতায় আমরা এই বিদ্যালয়টি চেষ্টা করে যাচ্ছি। তবে 23 সালে আমরা A+ সহ শতভাগ আমাদের ফলাফল হয়েছিল। পরবর্তী 2 বছর অবশ্যই আমাদের শতভাগ হয় নাই। তো আমরা চেষ্টা করছি যে আগামীতে আমরা শতভাগ কৃতকার্যতার ফলাফল আমরা অর্জন করব, এই আশা পোষণ করছি। যদি ধন্যবাদ জনাব ফারুক আহমেদ। আপনি একজন শিক্ষাগুরু, ষাট সেবা অঞ্চলে আপনি যে জাতিকে মেধা উপহার দিচ্ছেন এবং নারী জাতি আপনার প্রতি কৃতজ্ঞতা করছি। জনাব, আপনার বিদ্যালয়ের প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রী রয়েছে। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা লেখাপড়া করে সমাজ ও দাম্পত্য জীবন ও রাষ্ট্রীয় ক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারবেন না? এটা তো এই চিরসত্য যে সমাজটা নারী এবং পুরুষ দুইজনের পাশাপাশি অবস্থান করছে। তো নারী আমাদের জাতির অর্ধেক অংশ। তো অর্ধেক অংশকে অবহেলিত রাখি কোনো জাতীয় উন্নতি লাভ করতে পারে নাই। যারা যে সকল রাষ্ট্রগুলি পৃথিবীতে উন্নতি লাভ করেছে, যেমন জাপান, চীন, কোরিয়া, বড় বড় ধনী ধনী দেশগুলি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ এবং
আরও দেশগুলি, তারা নারীদেরকে উন্নতি করার মাধ্যমে তাদের উন্নতি অর্জিত হয়েছে। আমরা তো মুসলিম কান্ট্রি হিসাবে আসলে নারীদেরকে আমরা জাগরণ করতে পারি নাই আমাদের পরাধীনতা এবং মানসিকতা ইত্যাদির দিকে। আমি আশা করি আমাদের এখন পল্লী অঞ্চলের বিগত সরকারগুলির সহযোগিতায় নারীদের শিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধার কারণেই নারীরা অগ্রসর হচ্ছে। সে নারীদের অগ্রগতি দিয়েই সমাজের উন্নতি হবে এবং নারীরা পুরুষরা দুই পাশাপাশি কাজ করলে সমাজ অগ্রগতি অর্জন করবে। তো আমি আশা করি যে নারী শিক্ষার প্রতি আমাদের আরও মনোযোগী হতে হবে। এখনও নারীরা আমাদের পুরুষ শাসিত সমাজে অনেক পিছিয়ে আছে, তো সেক্ষেত্রে তাদেরকে এগিয়ে আমাদের আনতে হবে। অনেকগুলো তারা এসেছে, আশা করি আরও আনতে হবে, না হলে আমাদের উন্নতি হবে সমান্তরাল হবে না। ধন্যবাদ। আপনি যে নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, নজরুল বলেছিলেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে কল্যাণকর তার অর্ধেক করিয়েছেন নারী, অর্ধেক করিয়েছেন নারীদের সমাজের অর্ধেক অংশ। তাদেরকে পঙ্গু রেখে সমাজ পঙ্গু হয়ে যাবে, জাতি পঙ্গু হয়ে যাবে, তাদেরকে পিছিয়ে রাখা যাবে না। জনাব, আপনার কাছে আমরা লাস্ট করছেন, আপনি একজন প্রবীণ শিক্ষক হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে জানতে চাচ্ছি, বাংলাদেশ সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করবে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও লাভবান করতে পারতেন, জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন? ধন্যবাদ। আপনি আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেটা আমাদের বাঙালি জাতির সকলের আশা আকাঙ্ক্ষা, যে শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়নের মধ্যে মাধ্যমিক স্তরে এসে প্রায় 90% অধিক শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয়ে লেখাপড়া করেন। সরকারি বিদ্যালয়ের সংখ্যা আমাদের খুব কম। তো সরকারি বিদ্যালয়গুলির সুযোগ সুবিধা যেভাবে শিক্ষার্থীরা পায়, আসলে বেসরকারি বিদ্যালয়গুলি এভাবে সুযোগ সুবিধা পায় না। এক্ষেত্রে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যে শিক্ষার উন্নয়নের জন্য যেমন কারিকুলামের উন্নয়ন ঘটাইতে হবে, তার পাশাপাশি শিক্ষার অবকাঠামো প্রতিষ্ঠান এবং শিক্ষকের প্রশিক্ষণ এবং শিক্ষকদের আর্থিক সুবিধা এগুলি বৃদ্ধি করলে শিক্ষার মান উন্নয়ন হবে। এবং পাশাপাশি বিজ্ঞান শিক্ষার জন্য বিজ্ঞানাগার এবং পাশাপাশি লাইব্রেরি, এবং আমাদের এখন চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে যে আমরা হাল ধরে রাখার জন্য আমাদের শিক্ষার উন্নয়নের জন্য আমাদের তথ্য প্রযুক্তি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এখনও ডিজিটাল পদ্ধতির পাঠদান করতে পারতেছি না পল্লী অঞ্চলে নানান দিক সমস্যার কারণে। সরকার যদি শিক্ষকদের আর্থিক মান উন্নয়ন এবং প্রতিষ্ঠান, বিজ্ঞানাগার এবং সাথে যদি আমাদের তথ্য প্রযুক্তির অগ্রাধিকার দেওয়া হয় এবং প্রত্যেকটি বিদ্যালয়ে অন্তত একটি ল্যাব তৈরি করা হয় এবং ল্যাব পরিচালনার জন্য কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার শিক্ষক এগুলি প্রয়োজন হবে। যেমন দুর্ভাগ্য আমার বিদ্যালয়টি আমরা যতই ভালো চালাচ্ছি, কিন্তু আমি এখনও অনেকগুলি শিক্ষক সংকটে ভুগছি। তার মধ্যে আমার সবচেয়ে বড় প্রয়োজন যেটা তথ্য প্রযুক্তি শিক্ষক এবং শারীরিক শিক্ষা শিক্ষক, জীববিজ্ঞানের শিক্ষক, আমার ভৌত বিজ্ঞানের শিক্ষক। সরকার বাহাদুর যদি এই দিকে একটু মনোযোগী হয় যে আমাদের প্রয়োজনীয় শিক্ষকগুলি সরবরাহ করে, তাইলে আমরা শিক্ষার মান উন্নয়ন উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। তবে কারিকুলামেরও আমাদের উন্নয়ন ঘটাইতে হবে এবং উন্নয়ন ঘটাইতে হবে শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি আমাদের সার্বিক দিকগুলি যদি সরকার সহযোগিতা করে, তাইলে আমাদের এখন যে মেধাবী শিক্ষকগুলি আসতেছে তাহারা মোটামুটি শিক্ষার উন্নয়নে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা আগামী প্রজন্ম আমরা শিক্ষিত হিসাবে গড়ে তুলতে পারবো এবং উন্নত দেশগুলির সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। যেহেতু আমাদের এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার আগ্রহী, স্মার্ট রাষ্ট্র বিনির্মাণে আমাদের শিক্ষাটাকে স্মার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই সাইন্সিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি যে স্মার্ট দেশ তৈরির জন্য, স্মার্ট শিক্ষা পদ্ধতি তৈরির জন্য যে সকল প্রয়োজনীয় সে পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম
কুমিল্লা জেলার মনোরঞ্জ উপজেলার 60 সালের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনপদ বাংলাদেশ সরকার 71 সালের কোনো কারো নামে শিক্ষক মনের কোনো বৈষম্য দিতে চান না। তিনি মনে করেন যে সরকারি বেসরকারি কোনো দুটি বর্ণ বা শব্দ থাকতে পারে না, কারণ সকল শিক্ষকের মধ্যে সমান ভিত্তিতে চলবে। তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেন। নেপোলিয়ন যে ভাষায় বলেছিলেন, তুমি আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি করতে। তিনি এই গ্রামাঞ্চলে জাতিকে শিক্ষিত মানুষ দেওয়ার জন্য নারী শিক্ষার প্রতি সবসময় সচেতন রয়েছে। তিনি মাধ্যমিক শিক্ষাকে সুচারুভাবে পরিচালনার জন্য, তিনি শিক্ষকগণকে আরও উদ্ধারিত করার জন্য তিনি সরকার বাহাদুরের কাছে শিক্ষক দাবি করছেন। নিজের ব্যক্তিগত কোনো কিছু না দেখে তিনি জাতীয় ক্ষেত্রে বিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রত্যাশা করেন। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশের যদি সকল শিক্ষকেরা যারা ফারুক আহমদের মতো এমন জাতীয় ক্ষেত্রে মনোবৃত্তি পোষণ করতেন, বাংলাদেশ বিশ্বের বুকে শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ জলসিং কামাল।